আমার গত 15 বছরের ফেসবুক ঘাটলে দেখা যাবে। শুধু 2-4টি পোস্ট ঘাটবেন না, সব ঘাটেন। ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কিনা তার পুরস্কার হিসেবে তো আমি মন্ত্রিত্ব করতে আসিনি। আমরা সবাই জানি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট অনেক টাকা না, ফলে আমাদের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের একটা দারুণ শক্তি আছে। শক্তি হচ্ছে উই হ্যাভ এ গ্রেট টিম। আপনি আমাদের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো যদি দেখেন, শিল্পকলা একাডেমি, ওখানে আছে সৈয়দ জামিল আহমেদ। বাংলা একাডেমিতে আছে মোহাম্মদ আজম। নজরুল ইনস্টিটিউটের রতিফুল ইসলাম শিবলি। গ্রন্থকেন্দ্রে আছে আফসানা আপা। আর সচিব হিসেবে আছেন আতিউর ভাই সাহেব। ফলে আমি মনে করি এই যে এরা প্রত্যেকে মেধাবী, এরা কখনো আপনার মানে কল্পনা করতে পারতেন না কিছুদিন আগে যে এরা প্রতিষ্ঠান দায়িত্ব নেবে, কিন্তু এরা ভিশনারি। এবং আমি মনে করি আওয়ার টিম ইজ গ্রেট। এবং আমরা সামনে একটা মিটিংয়ে বসবো, সেখানে আমরা ব্রেনস্টর্মিং করবো যে আমরা কি করতে পারি, যেটা আমরা চলে যাওয়ার পরে যেন বলতে পারি যে আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন করতে পেরেছি। সেইটা রেডি হওয়ার পরে প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা প্রেজেন্ট করব। ওনার অনুমোদন পাওয়ার পরে এটা আমরা আপনাদের সামনেও জানাবো। ফলে আপনারা জানবেন আমরা রোডম্যাপ কি দিয়েছি, কি কি করতে চাই। এবং আমরা চলে যাওয়ার দিন আপনারা তখন বিচার করতে পারবেন কয়টায় আমরা সফল হয়েছি, কয়টায় ব্যর্থ হয়েছি। যেগুলো ব্যর্থ হয়েছি সেগুলোর জন্য তখন আমরা ক্ষমা চেয়ে নেব। আমার অবস্থান কি, আমি কি করি, কি করেছি, আমার গত 15 বছরের ফেসবুক ঘাটলে দেখা যাবে। শুধু 2-4টি পোস্ট ঘাটবেন না, সব ঘাটেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমার সিনেমাগুলো দেখলেও বোঝা যায় আমার অবস্থান কি। আর ফ্যাসিস্টের পক্ষের অবস্থান, এটা একটা অবিশ্বাস্য কথা, এটা নিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন নাই। আমার লেখাগুলো পড়েন। এই চেতনা লই আমরা কি করিব 2014 সালে লিখেছি, যেদিন থেকে ফ্যাসিজমের সূচনা হয়েছিল শাহবাগে। এটা পড়ে দেখুন। আবার কিন্তু এবং যদির খোঁজে নামে একটা লেখা লিখেছিলাম 2015-তে, এটাও পড়ে দেখা যায়। আমি এটা উত্তর দিতে চাই না। আমি এখানে ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কিনা তার পুরস্কার হিসেবে তো আমি মন্ত্রিত্ব করতে আসিনি। আমি এই কাজটা করতে পারবো কিনা সেটা ইম্পর্টেন্ট। এবং আমি যখন ভেবেছি যে আমাকে যারা বিশ্বাস করছে আমি কাজটা করতে পারবো, তখন আমি চিন্তা করে দেখলাম আমি পারবো কিনা। আমি যখন ভাবলাম যে হ্যাঁ হয়তো পারবো, তখন আমি নিশ্চিত। ফলে আমাকে আমার কাজটা দিয়ে বিবেচনা করবেন আমি কত বড় ফ্যাসিস্ট বিরোধী, এটার পুরস্কার হিসেবে আমার মন্ত্রিত্বের প্রয়োজন নেই।